আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞানের সলভটা খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা। খুব তাড়াতাড়ি ভিডিওটা বানাবো, খুব বেশি লম্বা করব না, কারণ যারা শুধু উত্তরটা জানার জন্য, ব্যাখ্যা জানার জন্য না, তাদের জন্য এই ভিডিওটা। প্রথম প্রশ্নটা হচ্ছে, পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন? এই প্রশ্নটির উত্তর হচ্ছে পাল বংশের। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন কে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে মাহবুব উদ্দিন আহমেদ। এরপর আমাদের আছে এখানে ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? এই প্রশ্নটির উত্তর হচ্ছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি কি? এই প্রশ্নটির উত্তর হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? এটি হচ্ছে বাংলার ভেনিস, বরিশাল। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে মূল্য সংযোজন কর। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? এটি হচ্ছে সাংগ্রাই। আমরা জানি চাকমাদের আছে বিজু, মারমাদের আছে সাংগ্রাই। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? এটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? এটি 25। মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? এটি খুবই সহজ, এটি হচ্ছে গারো। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? এটি হচ্ছে নির্বাহী বিভাগ। বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? এটি হচ্ছে হালদা। হালদা নদী কিন্তু এশিয়ার সর্ববৃহৎ জিন ব্যাংক। তারপরের প্রশ্নটি হচ্ছে আমাদের, বদ্বীপ পরিকল্পনা 2021-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? সেটি 6টি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? খুবই সহজ প্রশ্ন, রাজিয়া বানু। কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছিলেন? এটাও সহজ প্রশ্ন, জামাল নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? এটি হচ্ছে নারীর ক্ষমতায়নে। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? 2041 সালে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? এটি যুক্তরাষ্ট্র। এরপর আমরা 90 নম্বর প্রশ্নে যাব। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? আমাদের এই প্রশ্নটির উত্তর হচ্ছে, এখানে আসলে একটু ডাউট আছে, আমি আপনাদেরকে এই প্রশ্নটার উত্তর এখনই দিব না, এটা আপনারা একটু বিভিন্ন সোর্স থেকে দেখে নেবেন। তারপরের প্রশ্নটা হচ্ছে, মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রটির পরিচালককে শ্যাম বেনেগাল। এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? এটাও খুবই সহজ একটা প্রশ্ন, এটি হচ্ছে সেপ্টেম্বর মাসে। দ্য ফোর্স শ্যাডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে? এটি লেখক হচ্ছেন হারুন রশিদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? এটি খুবই সহজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল? এটা ছিল 41.8%। বাংলাদেশ সংবিধান কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি নিয়োগ দেন? এই প্রশ্নটির উত্তর হচ্ছে আমাদের 95। 1974 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল? সেটি হচ্ছে 223টি। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? এটি সৌদি আরব। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন? সেটি হচ্ছে আমাদের মাত্র 5 জন। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? সেটি
কোন দেশের হবে? জিম্বাবুয়ে। নিচের কোন দিনটি শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? এটি হচ্ছে আমাদের 20 জুন। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটি হচ্ছে ভিয়েনাতে। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? সেটি হয় 1974 সালে। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? অবশ্যই এটি সিরিয়াতে অবস্থিত। উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য কত? G77 এর বর্তমান সদস্য হচ্ছে আমাদের 135টি। 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কোন অভীষ্ট লক্ষ্য? এটি আমাদের টার্গেট 1.2। বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক কোন দেশ? এইটি প্রস্তাবক হচ্ছে চীন। বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালে। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোনটি? সেটিও কিন্তু সৌদি আরব। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? এটি হচ্ছে জলবায়ু সম্পর্কিত। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে? সেটা হচ্ছে যারা পশ্চিমাদের বিপক্ষে গিয়েছে তারাই, আফগানিস্তান। বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কি? সেটি হচ্ছে আইসল্যান্ড। 12 বিধি দ্য 12 টেবলস এটি কি? এটি হচ্ছে রোমান আইনের ভিত্তি। সিয়াচেন হিমবাহ আর সিয়াচেন গ্লেশিয়ার কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? এটি আমাদের ভারত এবং পাকিস্তান, এই দুইটি দেশের মধ্যে অবস্থিত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG এর চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? এটির চতুর্থ লক্ষ্যমাত্রা হচ্ছে আমাদের মানসম্মত শিক্ষা। জৈব নিরাপত্তা বিষয়ক বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কিয়োটো প্রোটোকল। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? এটি একটি পরিবেশবাদী আন্দোলন, গ্রিন পিসের মতো। আন্তর্জাতিক আদালতের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সভাপতির মেয়াদ কত বছর? এটা সহজ একটি প্রশ্ন। এটি হচ্ছে 3 বছর। উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তা ধারণাটি ব্যক্ত করা হয়েছে? এটি হচ্ছে আর্টিকেল 5। আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? সেটি হচ্ছে লিবারালিজম অথবা উদারবাদ। আপনাদের জন্য আজকের BCS পরীক্ষাটির সমাধান এটাই। আমরা শুধু প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করেছি, কারণ আলোচনা করলে ক্লাসটি অনেক বড় হবে। আপনারা যারা উত্তর খুঁজছেন শুধু, তাদের জন্য জিনিসটা একটু বিরক্তিকর হতে পারে। আমরা পরে আলোচনা সহ একটি ভিডিও আনব। ধন্যবাদ সবাইকে।